গজা রেসিপি শেয়ার করব। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, দেখতে পারো। আমরা এই বেকিং সোডাটা ইউজ করছি। 4 ভাগের 1 ভাগ 1 চিমটি এখানে সোডা দিয়ে দিলাম, বেকিং সোডা। তারপরে স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দেবো, আমরা এখানে অ্যাড করছি। কালার আনার জন্য এই ফুড কালারটা দিচ্ছি 1 চিমটি। ঘি দিলাম এখানে 2 চামচ। এবার এটাকে ভালোভাবে মেশাতে হবে, যাতে ভালোভাবে মাখানো হোক। ঠিক এইভাবে নিতে হবে আর দেখতে হবে এটা হচ্ছে কি। যখন এরকম হয়ে যাবে তখন মনে করবে কি এটা হয়ে গেছে। এখানে আমি 100 গ্রাম জল দিয়েছি, দেখতে পারো। ঠিক এইভাবে করতে হবে, তাহলে ভালো প্রসেস করলেই ভালো হবে গজাটা। ঠিক এইভাবে একটু একটু করে মাখাতে হবে, পুরোটা একসাথে দিলে হবে না। ঠিক এরকম করতে হবে, এইভাবে নরম নরম করতে হবে, সুন্দর করে করতে হবে। বেশি নরমও করবো না, বেশি শক্তও করবো না। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এটা। এবার চলো সিরাপটা তৈরি করি। জলটা এখানে আমি 2 কাপ দিয়েছি, আর এখানে 1 কাপ চিনি দিয়েছি, বড় কাপের 1 কাপ। আর এখানে দেওয়া হচ্ছে ছোট চামচের 1 চামচ এলাচ দেওয়া হয়েছে, আর ফের আবার গোটা এলাচও দেওয়া হচ্ছে। ঠিক এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে, তারপরে গিয়ে সেন্টটা আসবে আর টেস্টটাও বোঝা যাবে। আর পুরো গজাটা দোকানের মতন হবে। আর এখানে ঘি দেওয়া হচ্ছে 1 চামচের, পুরো 1 চামচ। তারপরে তো সেম ফুড কালার দেওয়া হচ্ছে 1 চিমটি মতন। তবে এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, একদম ফুটিয়ে। এরকম কালার আসবে যখন গোল্ডেন টাইপের, তখন মনে করবে কি এটা হয়ে গেছে। আর যখন দেখবে তার তার বার হবে তখন এটা ছেড়ে দিতে হবে, দেখতে হবে যে এটা তার ভাবে আসছে কিনা। তো 5 মিনিট হয়ে গেছে এখানে, দেখতে পারো। তো এইটা হচ্ছে মেন প্রসেস। এইটা না করতে পারলে কিন্তু একদম দোকানের মতন হবে না। আর যদি পুরো ডিটো যদি করো আমাদের মতন, তাহলে একদম ডিটো হবে দোকানের মতন, ঠিক আছে? তো এখানে দেখতে পারো হালকা হাতে একটু চেপে চেপে এইটা গজাটা করা হচ্ছে, শেপ দেওয়া হচ্ছে। একদম প্রপার তো হবে না দোকানের মতন, কিন্তু টেস্টটা পুরো দোকানের থেকেও বেশি টেস্টি হবে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। এখানে আমি হাত দিয়ে চেপে চেপে বড় করে দিয়েছি। এবার এটাকে কেটে গজা তৈরি করব। ঠিক প্রপার ভাবে ছোট ছোট করে আমি তৈরি করছি, তোমরা চাইলে বড় বড়ও করতে পারো, কিন্তু এখানে এইভাবে হাত দিয়েই বড় করতে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। এই যে এটা আমি নিজেই খেয়ে বলছি যে খুব ভালো হয়েছে। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আর এই রেসিপিটা আমার মায়ের, ফের আবার এরকম করতে হবে। এটা আমার মায়েরই এক এরকম পার্ট ভাবে করেই যেতে হবে, করেই যেতে হবে যতক্ষণ না এটা একটা লেয়ার পড়ছে গজার মতন। ঠিক এইভাবে চেপে চেপে হাত দিয়ে এটা বড় করতে হবে, ফের কেটে ছোট করতে হবে, ফের একটা শেপ দিতে হবে, ফের আবার করতে হবে। ঠিক এরকম ভাবে অনেকবার 3, 4 বার, 5 বার, 6 বার এরকম করতে করতে তারপরে গজাটা হবে।
এবারে এখানে ছোট ছোট করে এবারে কাটা হচ্ছে, গজার শেপ দেওয়া হচ্ছে। তোমরা চাইলে বড় করতে পারো, আমি আগে থেকেই বলছি যে তোমরা চাইলে বড় করতে পারো, আমরা এখানে ছোট রেখেছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে। ঠিক এরকম করে কেটে নিতে হবে, ঠিক এরকমই কাটতে হবে। তো দেখতে পারো সবকটা এরকম কেটে নিয়েছি, একটা প্লেটে নিয়ে নিলাম। ঠিক আছে, তো এবার এখানে একটা কড়াইতে তেল দেবো, অনেকটাই দিতে হবে যাতে ওটা ভেসে থাকে গজাটা। এবার এখানে আমরা একটা একটা করে দিয়ে দেবো গজা। আগে চেক করে নেব যে এটা হচ্ছে কি না। বেশি হাই ফ্লেমেও দেওয়া যাবে না, বেশি লোতেও দিতে হবে না। এটা একদম মিডিয়াম ফ্লেমে দেবে, একদম মিডিয়াম, একদম হালকা থাকবে গ্যাসটা। আর তারপরে এটা একটা একটা একটু করে দিয়ে দিতে হবে। এবার হালকা হাতে এটা একটু একটু নাড়িয়ে দেখে নিতে হবে যে কষায় জুড়ে না যায়। একের পর এক একটা করে এরকম করে সরাতে হবে, আলাদা আলাদা করে দিতে হবে। फिर হালকা হাতে এটা নাড়াতে হবে। আর একটু দেখো কালারটা একটু চেঞ্জ হয়েছে আগের থেকে, তো এরকম হালকা হালকা নাড়াতে হবে। এরকম কালার যখন হয়ে যাবে তখন মনে করো কি এটা হয়ে গেছে, তখন এইটাকে তুলে নিতে হবে একটা প্লেটে, পুরোটাই তুলে নিতে হবে। হ্যাঁ, যে আমাদের এই গজাটা পুরো কমপ্লিট। এবারে এইটাকে চিনি সিরাপেতে দিতে হবে। তো ব্যাস হয়ে গেল এখানে চিনি সিরাপে। এবারে আমরা দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর চিনি সিরাপটা যখন একদম মিডিয়াম হয়ে যাবে, গ্যাসেই থাকবে কিন্তু মিডিয়াম আঁচেতে দেবে। আর হচ্ছে দিয়ে এটা হালকা হাতে একটু চেপে চেপে রসের মধ্যে দিয়ে দিতে হবে। এবার দেখো ডান। এবার তুলে নাও আর একটা একটা করে খাও। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ট্রাই করো, আর হচ্ছে খেয়ে বলো কেমন হয়েছে। কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটাকে। বাই। আর সত্যি বলতে খুব সুন্দর খেতে হয়েছে, প্লিজ একবার ট্রাই করো।